এবছর হাই মাদ্রাসা আলিম ফাজিলের ফল প্রকাশ হয়েছে আজকে, এবং তারপরই দেখা যাচ্ছে হুগলি জেলাতেও সেরা 10-এর তালিকায় কিন্তু নাম উঠে এসেছে অনেকেরই। ডানকুনির সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র ফিরোজ মণ্ডল এবছর এই যে পরীক্ষা ফাজিল, সেই ফাজিলে নবম স্থান অধিকার করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে প্রচুর মানুষের আনাগোনা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শুভেচ্ছা বার্তা চেয়ারপারসন হাসিনা সাবনাম তিনি নিয়ে আসছেন, এবং সেই শুভেচ্ছা তিনি দেবেন। এবং তার আগে আমরা কথা বলবো, এখানে ফিরোজ রয়েছে, তার এই যে রেজাল্ট সেটা নিয়ে তার কি প্রতিক্রিয়া রয়েছে তার সাথে আমরা কথা বলবো। কি বলবো, মানে কখন জানতে পারলে যে তুমি এই সেরা 10-এর তালিকায়? আমি আমার বন্ধুরা ঠিক আছে ফোন করে জানিয়েছিল যে তোর মানে নাম এসছে, তো তখন আমি জানতে পারলাম যে আশা করেছিলে এরকম ফল হবে? আশা বলছিল, বন্ধুরা বলছিল ভালো হবে, ঠিক আছে, টিচাররাও বলেছিল যে হ্যাঁ ভালো করে কর, ঠিক আছে, একটা মানে হয়ে যাবে। এই যে রেজাল্ট করলে এর পেছনে অবদান কাদের রয়েছে? পিছনের অবদান বলতে আমার শিক্ষক যারা মানে টিউশন পড়ি তাদের তো অবদান অবশ্যই রয়েছে, হ্যাঁ, এবং আমার পিতামাতার অবদান অবশ্যই রয়েছে। এরপরে কি তোমার মানে পরিকল্পনা কি কি হবে? পরে থিওলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে, কলেজে গ্রাজুয়েশন করবো, তারপরে একটা শিক্ষক হিসাবে। শিক্ষক কেন হতে চাইছো, মানে তোমার কি মনে হয় যে আমাদের মুসলিম সমাজের মানে শিক্ষার অভাব আছে, যাতে তারা আরো ভালো শিক্ষিত হতে পারে, সেই কারণে কি তোমার শিক্ষক হওয়ার ইচ্ছা? অবশ্যই শিক্ষার একটা মানে বড় জিনিস, ঠিক আছে, তো শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া উচিত সবার, এবং যাতে সবাই ভালো করে মানে শিক্ষাটা অর্জন করে, সেই জন্য শিক্ষাটা অবশ্যই সবার কাছে। এই যে রেজাল্ট করতে কত ঘন্টা করে পড়াশোনা করতে তুমি? পড়াশোনা মিনিমাম সারাদিনে 2 ঘন্টা করে পড়তাম, এবং মানে যখন ইচ্ছা পড়তাম, মানে ভালো লাগতো যখন পড়তাম, ঠিক আছে, চাপ দিত না। মানে তোমার যারা বন্ধুরা দেখছে এখন তাদের উদ্দেশ্যে তাদের কি টিপস দেবে এরকম ভালো রেজাল্ট করতে গেলে? টিপস তাকে বললো পড়ো, বাংলা ইংলিশ এসব দিকে একটু ভালো হবে, থিওলজি এসব দিকে একটু মানে দেখা উচিত। সারা বছর মানে প্রতিদিন পড়বে 2 ঘন্টা করে, তার বেশি হলে ভালো। আর কি মানে এই যে মানে এত মানুষের ভালোবাসা দেখছো, প্রচুর মানুষ আজকে বাড়িতে আসছে, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সকল মানে প্রত্যেকটা আল্লাহর দান, ভালো লাগছে খুবই। আমার নাম ফিরোজ মন্ডল। তো আমরা এতক্ষণ কথা বলছিলাম ফিরোজ মণ্ডলের সঙ্গে। সে যথেষ্ট খুশি, এবং তার এই রেজাল্ট যথেষ্ট তার যে আগামী পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে শিক্ষক হওয়ার, সেটা নিশ্চয়ই পূরণ হবে, সেই শুভেচ্ছা রইল। আমি এবার তার বাবার সাথে কথা বলবো। এখানে ফিরোজ মণ্ডলের বাবা রয়েছে। আপনি এই ছেলের রেজাল্ট, এত ভালো রেজাল্ট হয়েছে, এখন আপনার অনুভূতি? আমাকে খুবই ভালো লাগছে, আমার ছেলে ভালো রেজাল্ট করেছে, আমি খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। ছেলেকে মানে বাড়িতে কেমন আপনারা দেখাশোনা করতেন পড়াশোনার? পড়াশোনার জন্য ছেলে যখন পড়তো, হ্যাঁ তখন যখন মন যেত তখনই পড়তো, বেশি চাপ ছিল না কো, ছেলে ভালোই পড়াশোনা করতে পারে। থেকে কি পড়াশোনায় খুব ভালো? হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে নিয়ে খুব পড়াশোনায় ভালো। আপনি মানে এরপর তো আপনার ছেলে বলছে শিক্ষক হবে, শিক্ষক ওর স্বপ্ন রয়েছে, সেটা কি পূরণ করবে? হ্যাঁ আমি তো পূরণ করবোই। আর যেদিন অনেক টাকা খরচা হয় সরকারের কাছে আবেদন, তারা যেন একটু দেখেন। হ্যাঁ আমি ওই ছাতু আর ডাব বিক্রি করে খাই, হ্যাঁ যা কাজ করি সংসারেই লেগে যায়, সরকারের কাছে আবেদন, তারা যেন একটুখানি আমাদের সাহায্য করে। এই মানে এখনকার দিনে মানে ছাতু ডাব বিক্রি করে কত টাকা উপার্জন হয়? ওই 400-500 টাকা করে হয় ডেলি। হ্যাঁ যা কাজ করি সংসারই খরচা হয়ে যায়, এই করেই সংসার চলে। তারপর আপনি মানে চেষ্টা করবেন নিশ্চয়ই যে ছেলের স্বপ্ন। হ্যাঁ তারপরেও চেষ্টা করব, আমিও চেষ্টা করব, সরকারের কাছেও আবেদন, তারা যেন একটু চেষ্টা করে আর্থিক সাহায্যের লেগে। আজকে তো দেখছি আমরা অনেকে শুভেচ্ছা জানাতে আসছেন, চেয়ারম্যান আসছেন, মুখ্যমন্ত্রী একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি, কেমন মানে কি লাগছে? হ্যাঁ খুবই ভালো লাগছে, হ্যাঁ খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমার ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা, যেখানে
গত বছর না, বেশ কয়েক বছর ধরেই ভালো রেজাল্ট করে আসছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এরকম রেজাল্ট করছে তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আজকে ফিরোজকে সম্বর্ধিত করতে পেরে আমরা সত্যি আপ্লুত, আনন্দিত। গত বছর যেহেতু ইলেকশনের এমবার্গো ছিল, আমি আসতে পারিনি। ইও সাহেব এবং এপো সাহেব ওনারা এসেছিলেন ডানকুনি পৌরসভার পক্ষ থেকে। এবং আজকের যে শুভেচ্ছা বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা আমাদের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। অনেক অনেক শুভেচ্ছা রইল ফিরোজের প্রতি। অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক। এবং আমি যেটা জিজ্ঞাসা করলাম যে তুমি কি হতে চাও, তুমি শিক্ষক হতে চান, খুব ভালো লাগলো। সমাজ গড়ার কারিগর হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সমাজ আরো বেশি উন্নত হবে। এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেরকম ভাবে শিক্ষাকে যতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এই সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্ম আরো বেশি ভালো একটা সমাজ পাবে। তাই অনেক অনেক শুভেচ্ছা জানাই ফিরোজ ভাইকে, এবং তার সাথে সাথে পরিবারকেও আমি বলবো সাপোর্ট করতে। সে যতদূর পর্যন্ত পড়াশোনা করবে তা যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, এবং যদি কোনো কিছু দরকার হয় আমাদের সঙ্গে যেন যোগাযোগটা করে। হ্যাঁ হ্যাঁ, যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, যেন কোনো রকমের পড়াশোনা যে অসুবিধে পড়ে যা পড়াশোনা ছেড়ে দিতে হচ্ছে এইটা না যেন হয়। যেটা আমরা আগেবারে আয়েশার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমি আয়েশাকে বলেও গিয়েছিলাম যে তোমরা যোগাযোগ করবে। আমি আশা করব যে যদি কোনো আমার যদি কোনো হেল্প লাগে নিশ্চয়ই মানে কোনো দ্বিধাগ্রস্ত না হয়ে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে। বুঝতেই পারছেন, আমরা ফিরোজ মণ্ডলের বাবার সঙ্গে কথা বলছিলাম। তিনিও যথেষ্ট খুশি, তিনি আপ্লুত, এবং যেমনটা তার বক্তব্য একেবারে মধ্যবিত্ত পরিবারে থেকেই বেড়ে ওঠা ফিরোজের। তার বাড়িতেই আমরা রয়েছি, সেখানে তার বাবার যেমন দেখতে পাচ্ছি আমরা পেশা হচ্ছে ছাতু এবং ডাব বিক্রি করেন। এই কষ্টকর সংসারের মধ্য দিয়েও এত ভালো রেজাল্ট এবং মেধা তালিকায় নাম আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে। ফিরোজ মণ্ডলের নবম হয়েছে ফাজিলে, যার কারণে তার স্বপ্ন রয়েছে এরপর থিওলজি নিয়ে পড়াশোনা করে শিক্ষক হওয়ার, এবং শিক্ষক হয়ে এই সমাজকে আরও শিক্ষিত করা, যাতে আরও যারা স্টুডেন্ট রয়েছে বা এই সমাজ যাতে আরও শিক্ষিত হতে পারে। সেই কারণে তারও কিন্তু স্বপ্ন রয়েছে শিক্ষক হওয়ার, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এবং ফিরোজ মণ্ডলের বাবার যেটা বক্তব্য, ছেলের স্বপ্ন পূরণ করতে তিনি যেমন এই সামান্য যে উপার্জন ছাতু এবং ডাব বিক্রি করে করছেন সেখান থেকে সংসার চালিয়ে চেষ্টা করবেন, পাশাপাশি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সরকারের কাছে আবেদন করছেন এই মেধা ছাত্রদেরকে তাদের স্বপ্ন পূরণ করতে যাতে যত রকম সহযোগিতা প্রয়োজন সেগুলো যাতে করা হয়। আপনারা কি বলবেন, কেমন লাগছে আপনার? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students are fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।